অনেক দিন আগের কথা। একটা গভীর জঙ্গলে এক পুকুরের মধ্যে দুই ব্যাঙ ছিল। একটা মোটা ব্যাঙ আর একটা রোগা ব্যাঙ। দুজনের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব ছিল। একদিন হলো কি, দেখ ভাই, রোগা ব্যাঙ, চল আমরা কোথাও ঘুরে আসি। পৃথিবীটা কত সুন্দর, একটু দেখে আসি। কথাটা মন্দ বলিসনি, জন্মভূতি কোথাও যাইনি, চল তাহলে কাল সকালেই বেরিয়ে পড়ি। পরদিন ভোর হতে না হতে দুই ব্যাঙ বেরিয়ে পড়ল পৃথিবী ভ্রমণে। তারা অনেকক্ষণ এদিক ওদিক ঘুরল। লাস্টে তারা একটা গ্রামে গেল। সেখানে তারা গরুকে দেখে অবাক হয়ে গেল। এরম জন্তু তারা আগে দেখেনি। ও বউ বউ, গরুগুলোকে তুমি একটু দেখো, আমি একটু দুধ দুইয়ে আসছি। ওগো শুনছো? ও পাড়ার দাশু এসে তোমায় ডাকছে, এক্ষুনি দরকার বলছে খুব। গোয়ালাটা গোয়ালিনীর কথা শুনে তাড়াতাড়ি দুধটা রেখে ওখানে চলে গেল। এদিকে হয়েছে কি, ব্যাঙ দুটো কোনো দিন দুধ দেখেনি। তারা জন্মাবেদি জঙ্গল থেকে বেরোয়নি, তাই তারা দুধ দেখে তাকে সাদা পুকুর ভাবল। বন্ধু, সাদা পুকুর দেখ, সাদা হবে পুকুর। হয়তো সাদা রঙের জল, চল আমরা ওতে একটু সাঁতার কেটে দেখি। অনেক কালো জলে সাঁতার কেটেছি, এবার একটু সাদা পুকুরে সাঁতার কাটবো। ব্যাঙ দুটো কোনো দিন দুধ দেখেনি, তাই তারা দুধটাকে সাদা পুকুর ভেবে সাঁতার কাটতে লাগলো। কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারলো বিপদে পড়েছে, কারণ দুধ স্বভাবতই চ্যাটালো হয়। তাই তারা বেশিক্ষণ আর সাঁতার কাটতে পারলো না। বিশেষ করে মোটা ব্যাঙের খুব অসুবিধে লাগলো। সে বুঝতে পারলো সে আর সাঁতার কাটতে পারছে না। ভাই বন্ধু, আমি মরে যাবো, আমি আর সাঁতার কাটতে পারছি না, আমি বোধহয় বাঁচবো না। না না বন্ধু, হাল ছেড়ো না, তুমি সাঁতার কাটতে থাকো, আমরা এর থেকে বেরোতে পারবো, খুব শীঘ্রই বেরোতে পারবো। রোগা ব্যাঙ সোনা ব্যাঙকে অনেক বোঝানোর পরেও সোনা ব্যাঙটা আর সাঁতার কাটতে পারলো না। সে আস্তে আস্তে ভেতরে ডুবে গেল। না না বন্ধু, বন্ধুর এই অবস্থা দেখে ব্যাঙটা আরও ভয় পেয়ে গেল। সে আরও জোরে সাঁতার কাটতে লাগলো। এদিকে হয়েছে কি, দুধটা অনেকক্ষণ থাকার পর তার দুধটা কেটে গিয়ে মাখন ভেসে উঠলো। আর ব্যাঙটা ওই মাখনের ওপর ভর দিয়ে বালতির বাইরে ফিরে এলো। কিন্তু সে নিজে প্রথমে বিশ্বাস করতে পারলো না যে সে বেঁচে ফিরে এসছে। প্রথমে সে আনন্দ করতে গেল, কিন্তু তার বন্ধুর কথা ভেবে খুবই দুঃখে মন ভরে গেল। সে মনে মনে আফসোস করলো, ইস, তার বন্ধু যদি আরেকটু ধৈর্য রাখতে পারতো, আরেকটু সাঁতার কাটতে পারতো, আজকে সে তার মতো বেঁচে ফিরে আসতো। সে এই ভেবে খুব কান্না করতে লাগলো।